করছি। এইদিকে যে এখানে এক পিন ও এখানে এক পিন আছে, পিন সম্পর্কে আলোচনা করা হয়নি। কোনো কারণে যদি এই এক পিনে ভোল্টেজ দেওয়া যায় তাহলে কিন্তু ওই ইমিটার দিয়ে কালেক্টর দিক দিয়ে কিন্তু ভোল্টেজ প্রবাহিত হবে, তখন কিন্তু আর ইনপুটে পাওয়ার দেওয়ার প্রয়োজন হবে না। যাই হোক, অপটোকাপলার সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। আশা করি অপটোকাপলার সম্পর্কে বুঝতে পারছেন। এরপরে আপনাদের আমি প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো অপটোকাপলার সম্পর্কে। এখন একটু এআইসিগুলো সম্পর্কে আমরা ধারণা নিয়ে নেই। এটা হচ্ছে ULN 2002 আইসি। এই আইসিতে এটি 16 পিনের একটি আইসি। এখানে দুটি আইসিতে পাওয়ার সাপ্লাই দিতে হয় এবং বাদ বাকি এই পাশে ইনপুটে যদি একটা সোর্স দিই তাহলে এই পাশের আউটপুটে একটি সিগন্যাল পাবে, আর ওই সিগন্যালের মাধ্যমে এই যে রিলেগুলো বা বিভিন্ন আইসিগুলো ধরবে, অন হয়ে একটি সার্কিট কমপ্লিট করবে। তো যাই হোক, এখানে এটার পাশে দেখুন, এখানে আছে হচ্ছে রেজিস্টার, আর এই পাশে আছে হচ্ছে এগুলো হচ্ছে ক্যাপাসিটর। এগুলো পিকো ফ্যারাডে এগুলোর মান দেওয়া আছে, এই জন্য এগুলোকে পিএফ বলা হয়। তো এগুলো 103 বা 102, 104 এরকম মানের হয়, সেগুলো হচ্ছে পিকো ফ্যারাড। এখন 103 বলতে এখানে 1000 পিকো ফ্যারাড বোঝানো হয়েছে। যাই হোক, এই পিকো ফ্যারাড থেকে আবার ন্যানো ফ্যারাড হয়, ন্যানো ফ্যারাড থেকে মাইক্রো ফ্যারাড হয়। এই পাশে যে লম্বা যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন, এই একটা আর এই একটা, এই দুইটা হচ্ছে রেজিস্টার, এবং এই দুইটা তো অপটোকাপলার গত পর্বে বলেছি। এখানে এই যেগুলো হচ্ছে ডায়োড, এই ডায়োডগুলো প্রত্যেকটা ডায়োডের মাধ্যমে কোনো এসি সোর্সকে ডিসিতে রূপান্তর করা হয়েছে, এবং কোনো ক্ষেত্রে এক সোর্স থেকে যখন একাধিক সোর্সের লাইন চলে গেছে তখন যেন একটাই থেকে আরেকটায় ব্যাক না আসতে পারে, এই জন্যে এই ডায়োডগুলো ইউজ করা হয়েছে। যেমন এই ডায়োডগুলো তো ফরওয়ার্ড বায়াসে বা রিভার্স বায়াসে ইউজ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন এগুলো সম্পর্কে আলোচনা করেছি গত পর্বে। এগুলো হচ্ছে রিলে, এগুলো হচ্ছে মাইক্রো রিলে। এখানে দেখুন, এখানে এটা হচ্ছে একটি ট্রানজিস্টর, এটা হচ্ছে একটি ট্রানজিস্টর, 3 পিনের একটি ট্রানজিস্টর। এখানে দেখুন একটি পার্টস আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করলেই বুঝবেন। এটা কিন্তু একটু ভালো করে দেখুন, এটি একটি রেজিস্টর, এটি একটি 2 পিনের রেজিস্টর। যাই হোক, এখানে আরও কিছু পার্টস আছে, আসুন আমরা এই পার্টস সম্পর্কে এখন একটু আলোচনা করি। এখানে আছে হচ্ছে এটা একটা ইন্ডাকট্যান্স কয়েল। এটি ইন্ডাকট্যান্স কয়েল হিসেবে পরিচিত। এটাকে ইনকেস অর্থাৎ ভোল্টেজ একটু বাড়ানোর ক্ষেত্রে এটি ইউজ করা হয়। এর পাশে কিছু ক্যাপাসিটর আছে, রিলে আছে, তার পাশে দেখুন কিছু রেজিস্টার আছে। এইদিকে আমরা তো এটা বলেছি, এটা হচ্ছে অপটোকাপলার, এটা রিলে, এগুলো ডায়োড। এই যে এটা হচ্ছে ছোট ডায়োড। এরপরে আসেন হচ্ছে এটা কিন্তু একটি 24 ভোল্ট ডিসি রিলে। দেখুন এই যে এখানে 24 ভোল্ট ডিসি লেখা আছে, ওই যে উপরে দেখুন মাইনাস, এবং তার নিচে দেখুন 3টা ডট দেওয়া আছে। এরকম সংকেত যদি থাকে, তারপর যদি এরকম যেমন 24 ভোল্ট, 12 ভোল্ট, 6 ভোল্ট এরকম লেখা থাকে, ভাববেন যে ওই রিলেটার, ওটি একটি রিলে, এবং ওই রিলেটার কয়েল সাপ্লাই হচ্ছে 12 ভোল্ট। আর যত মানটা লেখা থাকবে তত থাকবে। যেমন এটা 24 ভোল্টের, এটা 24 ভোল্ট।
এখানে আমরা এই পাশের মোটামুটি এখান থেকে শুরু করে